नमस्कार बंधुरा शैलम किचेने तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो एबं सुस्थ आछो। आज के रान्ना करब बेगुन दिए इलिश माछेर झाल। एर जोन्नो आमी दुटो बेगुन केटे निয়েছি लम्बा करे और एखाने कयेक पिस इलिश माछ नुन हलुद माखिए तेले भेजे निচ্ছি। बेगुन दिए इलिश माछ रान्ना करे आपनारा देखबेन असाधारण लागे खेते। आजकेर रेसिपि यदि आपनादेर भालो लागे लाइक शेयर कमेंट करबेन एबं शैलम किचेन चैनलटी बेल आइकन समेत सबस्क्राइब करार अनुरोध रइल। तबे देखुन आमार माछ भाजा प्राय हये एसेছে। माछगुलो डीप फ्राई करब ना, एपिट ओपिट करे अल्प अल्प लाल करे भेजे नेब। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি ফ্রাইং প্যানের এক পাশে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে মাঝারি সাইজের বেগুন লম্বা করে কেটে দিয়ে দিলাম। বেগুনগুলো এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, অন্য পিঠও আমি এইভাবে ভেজে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি দুটি কাঁচা লঙ্কা দিলাম ও হাফ চামচ কালো জিরে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, বেশি মশলা দিলে মাছের ঝোলের টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, তাই এখানে আমি দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি, সেইটি দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। এখানে যে যেরকম ঝোল রাখবেন সেরকম জল দেবেন। তবে এই বেগুন দিয়ে মাছের ঝোলে জল সামান্যই দিতে হবে। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। বেশি পাতলা ঝোল করলে ঝোলের টেস্ট অনেকটা নষ্ট হয়ে যাবে। দেখো আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এই ঝোল আমি ফুটিয়ে নেব। মিডিয়াম হিটে এটি আমি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। দেখো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে এই রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।